আমার কলিজার টুকরা ভাইরা, এবার নাজরানের বাদশা এক জাদুঘরের কাছে গেলেন। জাদুঘরের কাছে গিয়ে বলেন, ভাই আমি নাজরানের বাদশা ইউসুফ বিন জুনওয়াস। ও আমার ভাই, 24 বছর নাজরানের দেশের প্রেসিডেন্ট, আমার পরে যেন আমার সন্তান দেশের প্রেসিডেন্ট হয়, আমার পরে যেন আমার সন্তান হয়, তারপরে যেন তার সন্তান হয়, তারপরে যেন তার সন্তান হয়। ক্ষমতা টিকে রাখার জন্য যত রকমের নৈরাজ্য সৃষ্টি করা দরকার, যত রকমের কুফরি কালাম, যত রকমের জাদুবিদ্যা শেখানো দরকার, তুমি এতটুকু জাদু জিজ্ঞা আমার সমাজের মধ্যে কাউকে শিক্ষা দাও। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ক্ষমতা টিকে রাখার জন্য জাদুঘরের কাছে আশ্রয় নিল। জাদুঘর এবার বলল, ভাই ইউসুফ জুনওয়াস নাজরানের প্রেসিডেন্ট, আমি আপনার কাছে একটি জিনিস চাবো। সেই জিনিস যদি আপনি আমাকে দিতে পারেন, আমি আপনাকে এক কলম লিখে দেব, আমি আপনাকে এক কলম লিখে দেব। আপনার কাছ থেকে ক্ষমতা কেউ কখনো হস্তান্তর করতে পারবে না। আপনি যাকে ইচ্ছা হবে তাকে ক্ষমতা দিবেন, আপনার হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার মতো ক্ষমতা কারো হবে না। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। জাদুঘর বলল, তাহলে কি করতে হবে? বাদশাহকে বললেন, আমাকে একটা সুনামধন্য, খুব সুন্দর, চালাক চতুর একটি যুবক আমাকে দিতে হবে। এই যুবক দিয়ে, এই যুবককে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব, কুফরি কালাম শিক্ষা দেব, যার ফলে নাজরান দেশের মধ্যে পাবলিকে ফাটাফাটি হবে, আলেম আলেমকে কাফের ফতোয়া দিবে, বাবা ছেলের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে হট্টগোল হবে, পীরে পীরে ঠেলাঠেলি হবে। কথা বলেন ঠিক না ব্যাঠে? পীরে পীরে ঠেলাঠেলি আছে না নাই? এক আলেম আর এক আলেমকে কাফের ফতোয়া দেয় কি দেয় না? নাজরানের প্রেসিডেন্ট বললেন, তোমাকে একজন সুন্দর যুবক তোমার কাছে পৌঁছানো হবে, তুমি তাকে তোমার জাদু বিদ্যা শিক্ষা দিয়া নাজরানের ক্ষমতা যেন আমার হাত থেকে কেউ ছিনিয়ে নিতে না পারে। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমার কলিজার টুকরা ভাইরাম, ডাকুর চক এলাকাবাসী, আমি আপনাদের জানাইতে চাই, নাজরানের প্রেসিডেন্ট একটা যুবককে জাদুঘরের কাছে দিলেন। দুইটা রিওয়ায়াত আছে। একটি রিওয়ায়াতে তারিখে ইবনে জারির তাবারি কিতাবের মধ্যে লেখা আছে, নাজরানের প্রেসিডেন্ট একটা সুন্দর যুবককে জাদুঘরের পাশে 6 মাসের জন্য পাঠিয়ে দিলেন। আবার কেউ বলেছেন প্রতিদিন সেখানে যাওয়া আসি করে। বিনিময় হারাম এই যুবককে নাজরানের ভেতরে, নাজরান প্রদেশের ভেতরে যা চাবে, যত সম্পদ চাবে বাদশাহ তাকে দিয়ে দেবে, বিনিময়ে তার ক্ষমতাকে টিকে রাখতে হবে। জাদুবিদ্যা শিক্ষা করে 6 মাস পরে তিনি জাদু শিখে আসতেছেন দেশে। আসার পরে ধরে নেন রাস্তার ভেতরে একটি বিশাল বটগাছ, এই বটগাছের কাছে একজন আল্লাহর ওলি বসে আছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা কোরআনের কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, ধর্মের কথা বলে, আল্লাহর রিসালাতের কথা বলে, একত্ববাদের কথা বলে, এরাই তো আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। জাদুবিদ্যা শিক্ষা করে রাস্তার ভিতরে গাছের তলায় বিশ্রাম নেওয়ার জন্য বসে গেলেন। সেখানে একজন ওলি বসে আছেন। ওলির কাছে কথা বলতে বলতে দুইজনের ভিতরে কথোপকথন হতে হতে এক পর্যায়ে আল্লাহর ওলি বললেন, ও যুবক, কোথায় তুমি গিয়েছিলে? যুবক বলেন, আমার পরিচয়ের দরকার নাই, আপনি বলেন আপনি কেন এখানে বসে আছেন? যুবক এবার বলেন, আপনি কেন বসে আছেন
আল্লাহর ওলি বলে আমি এখানে বসে বসে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেই। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রিসালতের দাওয়াত দেই, ইসলামের দাওয়াত দেই, কালেমার দাওয়াত দেই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই ছেলে আব্দুল্লাহ বলে, ওই ছেলেটির নাম, যুবকটির নাম হলো আব্দুল্লাহ বিন তামের। আব্দুল্লাহ বলে আপনি কি জানেন না, আপনি কি শোনেন নাই, এই নাজরান দেশে যারা কালেমার দাওয়াত দিবে, একত্ববাদের দাওয়াত দিবে, রিসালতের দাওয়াত দিবে, আমার দেশের প্রেসিডেন্ট ইউসুফ জুনওয়াস তাকে ফাঁসির কাস্টে লটকায় তাকে হত্যা করবে। আপনি কি শোনেন নাই? আপনি এখানে বসে থাকেন, আমি বাদশার কাছে ঘুরে আসি, আপনার কালেমা আপনাকে ছাড়াই দেব। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহি মিন জালিক। যুবক যখন ওলির কাছ থেকে পা উঠায়া যখন যাইতে শুরু করলেন, ওলি তখন যুবকের দিকে তাকায়া, আব্দুল্লাহর দিকে তাকায়া হাসলেন এবং কাঁদলেন, হাসলেন এবং কাঁদলেন। যুবক বলে বুঝতে পারলাম না ঘটনা, আমাকে দেখে আল্লাহর ওলি একবার হাসলেন একবার কাঁদলেন, কারণটা কি? কারণটা তো অবশ্যই জানতে হবে। আওয়াজতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যুবক বললেন আল্লাহর ওলি আপনি হাসলেন কেন, কাঁদলেন কেন, কারণটা কি? আল্লাহর ওলি বলেন ও আব্দুল্লাহ, তোমার চেহারা এত সুন্দর, তুমি এত সুনাম ধন্য পুরুষ, তোমার মধ্যে আল্লাহর জ্ঞান ছাড়া, আল্লাহর রিসালতের দায়িত্ব ছাড়া, ইসলামের দায়িত্ব ছাড়া আজকে তুমি জাদু বিদ্যা শিক্ষা করে তোমার জীবনটা তুমি সর্বনাশ করেছো। কাল কিয়ামতের মহা আদালতে, কাল কিয়ামতে মহাবিচার মাঠে আল্লাহ পাক তোমাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। আওয়াজতে বলেন নাউযুবিল্লাহ। ও যুবক, এত সুন্দর চেহারা নিয়ে, এত সুন্দর রূপ নিয়ে তুমি আল্লাহর জাহান্নামের মধ্যে চলে যাবে, এটা কেমনে হয়? এজন্য আমি আল্লাহর ওলি তোমার জন্য কাঁদলাম। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলেন ও আল্লাহর গোলাম, ও আল্লাহর ওলি, তাহলে আপনি আমাকে দেখে হাসলেন কেন? আল্লাহর ওলি বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। ও যুবক, আমার আল্লাহ বলেন কোন পাপী ব্যক্তি যদি, কোন গুনাহগার যদি নিজের নফসের প্রতি জুলুম করে, অত্যাচার করে, মানুষ হত্যা করে, গুম করে, খুন করে, জিনা করে, ব্যভিচার করে, আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী বানায়া দেন। ও যুবক, তুমি যদি তওবা করো, তুমি যদি আল্লাহর কাছে মাপ চাও, তাহলে মহান আল্লাহ পাক তোমাকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানায় দিতে আমার আল্লাহর 1 মিনিট সময় লাগবে না। আওয়াজতে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, তুমি যদি তওবা করো, আল্লাহ পাক তোমার তওবাকে কবুল আর মঞ্জুর করে নেবে। তুমি যদি আল্লাহর ওলি হয়ে যাও, আল্লাহর একত্ববাদকে মেনে দাও, রিসালতের দাওয়াত দাও, তাহলে কতই না ভালো হতো, আর কিয়ামতের আদালতে তুমি জান্নাতি হয়ে যেতে। আমি এই জন্য হাসলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
এবার যুবক বললাম, তাহলে আপনি আমাকে কালেমা পড়ে দেন, যেহেতু আমি জাদুবিদ্যা থেকে মাপ পেয়ে আল্লাহ পাকের কাছে মাসুম হয়ে যাব, আমার তওবা কবুল হয়ে যাবে, আমি জাহান্নাম থেকে জান্নাতের মেহমান হয়ে যাব। ও আল্লাহর ওলি, তাহলে তুমি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দাও। যুবক একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার টুকরা ভাইরাম, আব্দুল্লাহ বলেন, ও আল্লাহর ওলি, কালেমা তো পড়লাম কিন্তু শান্তি তো পেলাম না। কালেমা পড়েছে কিন্তু তার দিলে শান্তি নাই, আল্লাহর মোহাব্বত নাই, নবীর ভালোবাসা নাই। যুবক বলে, আল্লাহর ওলি, এমন কালিমা আমাকে পড়ে দিলেন আমি একটুও শান্তি পাই না। আল্লাহর ওলি বলে, আব্দুল্লাহ তুমি দাঁড়ায় যাও, আমার বুকের সাথে তোমার বুকটা লাগায়া দাও, আমার সিনার ভিতর থেকে তোমার সিনার মধ্যে আকতবাদ পৌঁছায়া যাবে, কালিমার সুঘ্রাণ তুমি পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যুবক এবার আল্লাহর ওলিকে চিপে ধরে বুকের সাথে বুক লাগায়া যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুবক চিৎকার করে বলে, আল্লাহর ওলি আমাকে ছেড়ে দেন, ছেড়ে দেন, এবার আমি জমিন থেকে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত দেখতে পাই। কালেমা তো সেই রকম হওয়া দরকার ছিল, কি বলেন? আজও তো অনেক লোক কালেমা পড়েছে কিন্তু নামাজ পড়ে। আপনার এলাকায় বেনামাজি খুঁজে পাওয়া যাবে না, সব আল্লাহর ওলি, সব কি? তো আমাদের এলাকায় বেনামাজির অভাব নাই। কালেমা পড়েছে, নামাজ পড়ে না। মুসলমানিত্ব আছে, ইমান আছে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে। ও মোরার সময় চিন্তা করছে, হিন্দুরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলং। হিন্দুরা যখন মৃত্যুবরণ করার সময় হয় তখন তাকে তুলসীর পাতায় নিয়ে যে গোসল করে দেয়, দেয় কি দেয় না? দেওয়ার পরে ওকে সংস্কৃত ভাষায় পড়ে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে দিছে, সারা জীবন যা করছো করছো, এবার মুহাম্মাদের কালেমা পড়ে চিতায় ওঠো, আওয়াজ দিয়ে পড়েন নাউজুবিল্লাহ। যদি কোনো কারণবশত ওই হিন্দু বেঁচে যায় তাহলে তাকে আর ঘরের ভেতরে ঢুকায়। আপনারা মনে হয় হিন্দু এলাকায় বসবাস করেন, কি করেন? খুব ভালো বুঝতেছেন, কি বলেন? খুব ভালো বুঝতেছেন। তুলসীর পাতায় থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়ার পরে যদি কোনো হিন্দু বেঁচে যায় তাকে আর তার সমাজে উঠায় না। সমাজ বিরোধী কাজ করেছে, মানে আল্লাহকে এক বলে স্বীকার করেছে। কিন্তু মুসলমান, একজন হিন্দু যদি তার মানবতা ঠিক রাখতে পারে, তার ধর্ম ঠিক রাখতে পারে, মুসলমানের বাচ্চা হয়ে কালেমা পড়ে বেনামাজি হয়ে থাকতে তোমাকে কেমন লাগে? কথা বলেন, ঠিক না ব্যাঠে? তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস দেখাবে। লিল্লাহে তাকবীর! আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা মাহফিলের ভেতরে আছে তারা এক নম্বর মুসল্লি, আর যারা মিনা বাজার লাগছে বলে, অনেকে বললো হুজুর মিনা বাজার লাগছে, কুরবানি হচ্ছে, তেমন কি কুরবানি হচ্ছে আল্লাহ জানে। কুরবানি যে হচ্ছে এটা কিন্তু 100% সত্য, কথা বলেন, ঠিক না ঠিক? ওই জায়গায় কিছু কিছু ইমানদারদের ইমান কুরবানি হয়ে যাচ্ছে, কথা বলেন, ঠিক না ঠিক? তো যারা ওখানে আছে তারা কি কোনো নাম্বারের মধ্যে আছে? এখানে যারা আছে তারা আমরা কার মেহমান, আর ওখানে যারা আছে তারা কার মেহমান?
আওয়াজ দিয়ে বলেন শয়তানের মেহমান। কার মেহমান? তো শয়তানের মেহমান হব না আল্লাহর মেহমান হব? আমরা সবাই আল্লাহর মেহমান। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দিনের পথে যদি কেউ কিছু সময় ব্যয় করে, আল্লাহ পাকের নবী বলেছেন 60 বছর ইবাদতকারীর সমান নেকি আল্লাহ পাক আপনার আমাকে দান করে দিবেন। এখানে যারা আসছে অনেকে 60 বছর হয়নি। আমার ভাইরা, যুবক আব্দুল্লাহ বলে আমাকে যখন বুকের সাথে চাপ দিলেন, চাপ দেওয়ার পরে আমার কলিজার ভেতরে আল্লাহ পাকের মহাব্বত ঢুকে গেল। আমি আকাশে দাঁড়ায়া আল্লাহর আসমানের দিকে আরশে আজিম পর্যন্ত দেখতে পাই। আল্লাহর ওলি বললেন, তাহলে তোমার ভিতরে কালেমার জজবা ভিতরে প্রবেশ করেছে, বলুন সুবহানাল্লাহ। এবার যুবক জাদু শিক্ষা করে এসে যখন কালিমা শিক্ষা করলো, একত্ববাদের পরিচয় দিল, আল্লাহর রিসালাতকে যখন মেনে নিল, আল্লাহর হুকুমে তার ব্রেনের ভেতর থেকে সমস্ত জাদু বিদ্যা যিনি দুর্বৃত্ত করে দিলেন, তিনি কে? জাদু বিদ্যা সব শেষ। এবার যুবক রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছেন। কিছু দূর পথ যাওয়ার পরে দেখেন রাস্তার দুপাশে হাজার হাজার লোক দাঁড়ানো। যুবক বলে, কি ব্যাপার, এখানে এত লোক কেন বসে আছে, দাঁড়ায় আছে? কি সমস্যা? হরতাল নাকি অবরোধ? বলে না, ও যুবক, ওই দেখো রাস্তার মাঝখানে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ দাঁড়ায় আছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি দাঁড়ায় আছে? বাঘ দেখলে কেউ থাকবে না এখানে? যত বিপদ সব আমার, সব তো দৌড়, আমি তো ছোট মানুষ, যাওয়ার কায়দা নাই। কথা বলেন ঠিক না ঠিক? এবার জনগণ বলেন, আব্দুল্লাহ দেখো রাস্তার মাঝখানে বিশাল বড় একটা বাঘ দাঁড়ায় আছে, তোমরা বাঘের ভয়ে রাস্তার দুপাশে দাঁড়ায় আছো, কেউ বাঘকে অতিক্রম করে যাওয়ার সাহস করতেছ না। আব্দুল্লাহ বলেন, আমি নবীর সৈনিক, আল্লাহর সৈনিক, আমি বাঘের কাছে যাব। বাঘ থাকার জায়গা ছিল জঙ্গলে, বাঘ কেন রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে? বাঘের বিচার করব, আগে কালেমাকে প্রমাণ করব। বলুন সুবহানাল্লাহ। কি প্রমাণ করবে? কালেমাকে প্রমাণ করবে। আমার বন্ধুগণ, ও আমার সদরবাসী ভাইরা, এবার যুবক আব্দুল্লাহ শত শত জনগণের মধ্য থেকে বাঘের কাছে চলে গেলেন। আওয়াজতে বলেন সুবহানাল্লাহ। বাঘের কাছে গিয়ে গর্জন দিয়ে বললেন, ও বাঘ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক, আল্লাহর সৈনিক। আমি তোমাকে বলি, আল্লাহ তোমাকে জঙ্গলে থাকার জন্য পাঠাইছে, এই জনগণের মধ্যে কেন তুমি এসেছ? আব্দুল্লাহ বাঘের কান ধরে একটা জোরে থাপ্পড় দিয়ে বললেন, কোনো কথা নয়, কোনো কথা নয়, সরাসরি জঙ্গলের মধ্যে চলে যাও। আলোচনাকে শেষ করবো নাকি? চলবে? আমার ভাইরা, বাঘ যখন থাপ্পড় খেয়ে কান টানা খেয়ে জঙ্গলের দিকে চলে গেলেন, যুবক এবার আল্লাহর ওলি হয়ে গেলেন। এমন কেরামত দেখালেন, বাঘের গালে থাপ্পড় দিয়া, কানমুলি দিয়া মানুষ হইয়া জঙ্গলে পাঠায় দিতে পারে। এটা কেমন আল্লাহর ওলি? পরের দিন সকাল বেলায় মানুষেরা দলে দলে তার কাছে লবণ তেল পোড়ার জন্য যাচ্ছে আল্লাহর ওলির দরবারে। একটু পানি ভরে দেন হুজুর। বলে কি বলে না? একটা দরবেশ যদি এলাকায় হয়, তার কাছে অন্ধ ভক্ত হয়ে তেল পোড়া পানি ভরা দেন, হুজুর আমার ছোলের পেট বিষায়, আমার ছোল কান্নাকাটি করে। আল্লাহর ওলিদের কাছে তো যাবি, এটাই সত্য, যেতেই হবে, কারণ আপনার কালেমা আর আল্লাহর ওলির কালেমা সমান নয়। কথা বলেন ঠিক না ঠিক? তেল পোড়া তো দিবেই। এখন বর্তমান যুগে কিন্তু হুজুরক লাগে না। কিছুদিন আগে একটা সন্তান আসলো আমার দোকানে,
আমার চেম্বারে এসে বলতেছে, হুজুর আমার শোল খুব কান্নাকাটি করছে, একটু পানি না তেল পরে দেন। তাই বললাম, নিয়ামুল কোরআনের ভিতরে আছে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। এই আয়াতটা পড়ে যদি কোনো কান্নাযুক্ত সন্তানের গায়ে ফু দেওয়া হয়, তার কান্না বন্ধ হয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তা আমি তা পানি পড়ে দিলাম। ও পরের দিন এসে বলতেছে, হুজুর কান্না তো থামা দূরের কথা, কান্না বেশি হয়েছে। কান্না কি হয়েছে? কয় আপনার কাছ থেকে বড় হুজুরের কাছে যে পানি পাওয়া যাচ্ছি, তাও কাজ হয়নি। কি করা লাগবে? হুজুর দেখুন তো আর কোনো তদবির আছে নাকি। তো দেখুন কোনো তদবিরে কাজ হলো না। এবার তার বউ আছে মোবাইলের ম্যানেজার। মোবাইলের কি ম্যানেজার। বাচ্চা যখন হাউমাউ করে কান্দে ওঠে, সাথে সাথে আপনার মোবাইলে কার্টুন ছবি বার করে সোলের সামনে দেয়। কি ছবি? একটু আওয়াজ দিয়ে বলেন। এই কার্টুন ছবি দেখে সন্তানের কান্না বন্ধ হয়ে গেছে। কিছুদিন পরে ওই মহিলা এসে বলতেছে, হুজুর বড় একটা কবিরাজের দেখা পাচ্ছি, বড় একটা আল্লাহর ওলির দেখা পাচ্ছি। এবার বলছে, কেমন আল্লাহর ওলি? বলছে, হ্যাঁ, যখন কোনো হুজুর দিয়ে কাজ হলো না, তখন আমার মোবাইলের কার্টুন ছবি বের করে যখন সন্তানের সামনে দিলাম, ওই কার্টুন দেখে সোল হাসে আর খেলায় আর খায়। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আজকে মা বোনদের ঈমান মোবাইল কেড়ে নিয়েছে, বলেন ঠিক না ঠিক? ওদিকে যাই না, আওয়াজ আলোচনা শেষ করতে হবে, সময় বেঁধে দেওয়া আছে। আমার কলিজার টুকরা ভাইরা, ওই যুবকের কাছে আব্দুল্লাহর কাছে মানুষ তেল পোড়া পানি পোড়া বিভিন্ন রোগের জন্য আসলো। এবার আব্দুল্লাহ আল্লাহ পাকের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমা পড়ে যখন তার গায়ে ফুঁক দেয়, সাথে সাথে তার অসুস্থতা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। খোঁড়া লোক এক পা খোঁড়াইতে খোঁড়াইতে তার কাছে আছে, তিনি পরে দেন পরো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালিমা পড়ে তোমার বুকে ফু দাও, তোমার রোগ সেরে যাবে। সুবহানাল্লাহ। এমন করে করে এলাকার মধ্যে, ওই নাজরানের মধ্যে ব্যাপক তার প্রচলন হয়ে গেল। আল্লাহর ওলি এসেছে, যা যা পড়ে ফু দেয় কাজ হয়ে যায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? অনেক অন্ধ মানুষ তার কাছে আসে, অন্ধ মানুষকে চোখে হাত দিয়ে বলে, পড়ো তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর প্রতি দরুদ পড়ো, তোমার চোখ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এলাকার মধ্যে নাজরানের মধ্যে বিশাল ব্যাপকভাবে আলোচনা শুরু হয়ে গেল। ওই নাজরানের বাচ্চা ইউসুফ জুনওয়াজের উপদেষ্টা, ইউসুফ জুনওয়াজের উপদেষ্টা, তার চোখের সমস্যা। কিসের সমস্যা? চোখে ভালো দেখে না, চোখ অন্ধ হয়ে যাচ্ছে। এলাকার মধ্যে যখন বিশাল প্রকোপ যখন শুনতে পেলেন, বললেন ওই জায়গায় একজন যুবক আল্লাহর ওলি, ওনার কাছে গেলে আপনার চোখ ভালো হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ জুনওয়াজ তার সিকিউরিটি গার্ড, প্রধান উপদেষ্টা ইউসুফ জুনওয়াজকে বলে ওই আব্দুল্লাহর কাছে চলে গেলেন। আব্দুল্লাহর কাছে গিয়ে যখন গেলেন, উনি চিনতে পারলেন এটা হলো ইউসুফ জুনওয়াজের সিকিউরিটি প্রধান, সমস্ত এমপিদের প্রধান। ইনি বললেন, ও আল্লাহর গোলাম, ও গো আল্লাহর বান্দা, আপনাকে বলি, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে তামের। আব্দুল্লাহ ইবনে তামের। আমি আপনাকে এমন ঔষধের কথা বলে দেব, এমন কালেমা আপনাকে পড়ায় দেব, যে কালেমা পড়লে আপনার চোখ ভালো হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। অনেক মন্ত্রীরাও তো কালেমা পড়েছে, কিন্তু এটা হলো রাজনৈতিক কালেমা। কি কালেমা?
কালেমা, কিন্তু প্রকৃত কালেমা যেটা সেটা ভিন্ন, আবার রাজনৈতিক কালেমা সেটাও ভিন্ন। রাজনৈতিক কালেমা দিয়ে কোনো মসজিদের ইমামতি করা যাবে, 5 ওয়াক্ত নামাজ হবে, জাকাত হবে, প্রতিষ্ঠা হবে, হজ, কিছুই হবে না। ওর নাম হলো রাজনৈতিক কালেমা। অনেক এমপি মন্ত্রী তার রাজনৈতিক কালেমা পড়ে বসে আছে, কিন্তু প্রকৃত কালেমা তারা পড়তে চায় না। প্রকৃত কালেমা যদি কেউ পড়ে, প্রকৃত কালেমাওয়ালা যদি কেউ হয়, তার দ্বারা কখনো ইয়াবার ব্যবসা হবে না। মন্ত্রী গাঁজাখোর, আর মন্ত্রীর চামচারা হলো ইয়াবাখোর। আছে না নাই? এখন নাই, মিছা কথা কন, এখন আছে? কিছুদিন আগে ছিল, কি কন, কিছুদিন আগে ছিল, বর্তমানে নাই। বাংলার জমিন থেকে, বাংলার জমিনে যারা আল্লাহর বিপক্ষে লাগবে, আল্লাহর কোরআনের বিপক্ষে লাগবে, নবী রাসূলের বিপক্ষে লাগবে, মুসলমানদের বিপক্ষে লাগবে, ইসলামের বিপক্ষে লাগবে, এই বাংলার জমিনে তাদের জায়গা হবে না, হবে না। ইউসুফ জুলওয়াজের মন্ত্রী আব্দুল্লাহর কাছে চলে গেলেন। আব্দুল্লাহ তাকে চিনে ফেলে দিল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাকে চিনতে ফেলল, এটা মন্ত্রীর লোক, এটা সরকারের লোক। এবার আব্দুল্লাহ বলে, ও মন্ত্রী, কোনো কিছু বলতে চাই না আপনাকে, একটি কথা বলতে চাই, সেটা হলো আমি আব্দুল্লাহ বিন তামের, আমাকে জাদুবিদ্যা শিক্ষার জন্য পাঠাইছিল। আমি জাদুবিদ্যা শিক্ষা করে ঠিকই এসেছি, কিন্তু একজন ওলি আমার সামনে পড়ে আমার পুরা জীবনটা পাল্টে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এখন আমি আল্লাহর সৈনিক হয়ে এই নাজরানির মধ্যে কালেমার দাওয়াত দিয়ে এই নাজরানির বাদশাকে কালেমা পড়ায় ছাড়বো ইনশাআল্লাহ। আওয়াজ দিতে পারেন সুবহানাল্লাহ। মন্ত্রীকে বলে, ও মন্ত্রী, তুমি যদি কালেমা পড়ো তাহলে তোমার চোখের চিকিৎসা হবে, যদি কালেমা না পড়ো তোমার চোখের চিকিৎসা হবে না। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? মন্ত্রী চিন্তা করলো, তার সামনে একটু কালেমা পড়ে নেই, চোখটা ভালো হোক, পরে যা হয় দেখা যাবে। এরকম মুসলমান আছে না নাই? বেকায়দায় পড়লে কালেমা চলে, বেকায়দা চলে গেলে সব সমান হয়ে যায়। এবার আব্দুল্লাহ বলে, ও মন্ত্রী, তুমি যদি কালেমা পড়ো তাহলে তোমাকে এমন চিকিৎসা দেব, তোমার চোখটা ভালো হয়ে যাবে। মন্ত্রী ভেবে চিন্তে বলল, এত কিছু যখন হচ্ছে, কালেমা পড়েই নেই, চোখটা আগে ভালো হোক, পরে যা হয় হবে। এর নাম কি? বেকায়দায় পড়ে কালেমা। আছে না নাই? আমার কলিজার টুকরা ভাইরাম, আব্দুল্লাহ ইবনে তামির ওই মন্ত্রীকে বলে, ভাই, তুমি যদি কালেমা পড়ো, প্রকৃত কালেমা যদি তুমি পড়ো, তাহলে তোমার চক্ষু ভালো হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মন্ত্রী মনে করলো কালেমা পড়লেই তো হয়েছে, পরে যে কি হবে হবে দেখা যাবে। উনি কালেমা পড়লেন, লা ইলাহা, পড়েন, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমা পড়ার পরে বললেন, ভাই কেমন লাগতেছে? ভাই মজা পাইতেছি না। তাহলে একটু দাঁড়াও। দাঁড়ায় আব্দুল্লাহর সাথে বুকের সাথে বুকটা লাপায়া জনমের মতো একটা চাপ লাগিয়ে দিছে। বলতেছে, ভাই, কালেমা তো পড়েছি, আল্লাহর জগৎ থেকে আরশে আজিম পর্যন্ত দেখতে পাচ্ছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কালেমা পড়ে মন্ত্রী এবার সংসদে চলে গেল। সংসদ অধিবেশন, মমতাজের গান, মাথায় নষ্ট মামা। আছে না নাই?
বুকটা ফাইটা যায়। কই খুঁজে পাওয়া যাবে? কত ওয়াজ শুনলাম রে ভাই, এই না বাংলাদেশে যেমন ওয়াজ যেমন ছিল তেমনি রয়ে গেছে। যেমন ওয়াজ তেমনি রয়ে গেছে। সংসদে চলতেছে মমতাদের গান, সংসদ অপবিত্র করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠে? এবার ইউসুফ জুলওয়াজ বাদশাহ বলেন, ও মন্ত্রী, তোমার চোখ তো ছিল খারাপ, তোমার চোখ কেমনে ভালো হলো? গভীর মনোযোগ দিতে হয়, মনোযোগ দেন। আমার দিকে মনে আছে আপনাদের? ইউসুফ জুলওয়াজ বলে, মন্ত্রী তোমার চোখ তো ছিল অন্ধ, ভালো দেখতে পাইতে না, তোমার চোখ কেন ভালো হয়ে গেল? বলে, বাদশাহ কি বলবো আপনাকে, ওই নজরানের শেষ প্রান্তরে আব্দুল্লাহ তামির নামে একটা যুবক আমাকে কালেমা পুরাইয়া দিয়া তার বুকের সঙ্গে চাপা দেওয়ার পরে আমার চোখ ভালো হয়ে গেল, আর আমি আল্লাহর জমিন থেকে আরশে আজিম পর্যন্ত দেখতে পাই। বাদশা বলে, কোন আব্দুল্লাহ? চলো দেখে আমাকে নিয়ে যাও। আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো, আব্দুল্লাহর কাছে নিয়ে যাওয়া হলো। বাদশা গিয়ে দেখে ওই আব্দুল্লাহ যাকে কোটি কোটি টাকা খরচ করে জাদুবিদ্যা শিক্ষার জন্য পাঠায় দিয়েছিল। ইউসুফ জুলওয়াজ বলেন, ও আব্দুল্লাহ, ও যুবক, তোমাকে তো জাদু শিক্ষার জন্য পাঠায় দিয়েছিলাম। এই নাজরানের মাটিতে কেউ যেন কালিমার দাওয়াত দিতে না পারে, কেউ যেন ইসলামের কথা বলতে না পারে, কেউ যেন আল্লাহর একত্ববাদের কথা না বলতে পারে, এজন্য তোমাকে এই জাদুবিদ্যা শিক্ষার জন্য পাঠাইছিলাম। আজকে তুমি আমার টাকা খায়া কালেমার দাওয়াত দিয়ে মানুষদের মুসলমান বানাইতেছ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত করে বলি, আমার ভাইরা, এবার নাজরানের বাদশা ইউসুফ জুলওয়াজ আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ সাবধান করে দেই, হুঁশিয়ার করে দেই, আমার টাকা দিয়ে জাদু শিক্ষা করে মানুষদেরকে মুসলমান বানাও, একত্ববাদের দাওয়াত দাও, রিসালতের দাওয়াত দাও। আমি তোমাকে এমন শায়েস্তা দিয়ে মারব, আল্লাহর জগতে, আল্লাহর পৃথিবীতে মানুষ তোমাকে দেখে শিক্ষা নেবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ জুলওয়াজ এবার তার সেনাবাহিনীদেরকে বলল, ও সেনাবাহিনীরা তোমরা শোনো, 70 জন সেনাবাহিনী ওই আব্দুল্লাহকে ধরে নিয়ে পাহাড়ের ওপর চলে যাও। কোথায় যাও? পাহাড়ের ওপর চলে যাও। পাহাড়ের উপর থেকে তাকে তোমরা 70 জন পিটায়া পিটায়া ঠান্ডা করে দিও। কালিমা যায় পড়েছে, ডান্ডা মেরে ঠান্ডা করে দিয়ে ওই পাহাড়ের উপর থেকে তুমি তাদেরকে সাগরে ফেলাইয়া দাও। একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। 70 জন ফোর্স আর্মি বিডিআর মিলে আব্দুল্লাহকে ধরে পাহাড়ের উপর নিয়ে গেলেন। পাহাড়ের উপর নিয়ে যে আব্দুল্লাহকে বলে, ও আব্দুল্লাহ, তোমার জীবনের শেষ প্রান্ত, কালেমা ছাড়ো, আমরা তোমাকে গোপনে বাঁচায় দেয় ভারত পাঠাইয়া দিব। বেকায়দায় না কি কন?